18 सूत्री मांगों के समर्थन में आंगनवाड़ी कर्मियों ने एक ज्ञापन सौंपा है। Stay tuned. पश्चिम बंग आंगनवाड़ी कर्मी और सहायिका कल्याण समिति की ओर से राजगंज ब्लॉक के बाल विकास योजना अधिकारी के कार्यालय के सामने विरोध प्रदर्शन कर उक्त ज्ञापन को सौंपा गया। इस विरोध प्रदर्शन में राजगंज ब्लॉक के 12 ग्राम पंचायतों की करीब 300 आंगनवाड़ी कर्मी एवं सहायिका शामिल हुई। आंगनवाड़ी कर्मियों ने एकत्रित बाल विकास योजना में राष्ट्रीय शिक्षा अधिनियम लागू करना, उच्च न्यायालय के आदेश के अनुसार सरकारी मान्यता समेत कुल 18 मांगों को लेकर प्रदर्शन किया। प्रदर्शन करने के बाद उन्होंने राजगंज ब्लॉक के बाल विकास योजना अधिकारी को एक ज्ञापन भी सौंपा। রাজ্যব্যাপী যে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে আমরা সবসময় বঞ্চিত। বিশেষ করে আমাদের যে কিছুদিন আগে এই যে সুপারভাইজার নেওয়া হলো 50% নেওয়ার কথা, সেখানে 50% নেওয়া হয়নি। আমাদের যে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল 50% নেওয়ার জন্য, তারপরে আমাদের বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্ট ডিভিশন বেঞ্চে যায়। কিছুদিন আগে এই 10-15 দিন আগে রায় দিয়েছে ডিভিশন বেঞ্চও বহাল রেখেছে আমাদের 50%ই নিতে হবে। কিন্তু সেক্ষেত্রেও ডিপার্টমেন্ট এখনও কোনো হেলদোল বা কোনো মেসেজ আমরা সেরকম পাইনি, বার্তা পাইনি। আর আমাদের হচ্ছে এই ডিম সবজি আমাদের নিজেদের পয়সায় আমাদের খাওয়াতে লাগে, তারপরে আমরা বিল পাই। কিন্তু সেখানেও আমরা অনেক দিন থেকে রেট বাড়েনি। আমরা বাজারে 8 টাকা কোথাও 9 টাকা ডিম কিনি। এবার এটা প্রত্যন্ত এলাকাগুলোতে বহন করে নিয়ে যায় দিদিরা, কিন্তু অফিস থেকে আমরা সরকারিভাবে যে রেটটা পাই সেটা 6.5 টাকা। তাহলে এই যে 1.5 টাকার ভর্তুকি আমরা কি করে দেব? 1 নাম্বার। আর 2 নাম্বার, পোষণ ট্রেকারে এবার অফিস থেকে বলে দিয়েছে পোষণ ট্রেকারে অ্যাটেন্ডেন্স না দিলে বিল হবে না। কারো মোবাইল কোনো দিন টেকনিক্যাল ফল্ট হতে পারে, কেউ পরিবারের মোবাইল থেকে কাজ করে, যদি সে অ্যাটেন্ডেন্স দিতে না পারে তাহলে সেক্ষেত্রে বিল পাবে না। তাহলে আমরা আজকে 6.5 টাকা অফিস থেকে দেয়, 8 টাকায় ডিম কিনে আমরা খাওয়াচ্ছি বাচ্চাদের। সেক্ষেত্রে আমাদের তাহলে অবস্থাটা কি হবে ভাবেন। আপনাদের কাছে এই প্রশ্ন থাকলো। আবার এদিকে সবজির দাম 11 পয়সায় সবজি হয় কোথাও বলুন। বাচ্চাদের সোম বুধ শুক্র 3 দিনের রেশনে বরাদ্দ আছে ডিমের ঝোল ভাত, অথচ ডিম আলুর ঝোল ভাত, অথচ আলুর কোনো বরাদ্দ নেই। মারা যে পয়সায় আলু পায় সেই আলুটাই ভাগ করে বাচ্চাদের দেওয়া হয়। এই 84 পয়সার আলু মাও। এবার কোনো সেন্টারে 4টা গর্ভবতী প্রসূতি মা থাকে, তাহলে 4টা মার 84 পয়সায় ইনটু করলে যে পয়সাটা, সেই পয়সায় আলু দিয়ে সবার ঝোল করা এটা সম্ভব না। অথচ আমাদের ডিমের ঝোল ভাত দিতেই হবে, এটা আমাদের বাধ্যবাধকতা। আর আরেকটা হচ্ছে দীর্ঘ 20 থেকে 22 বছর ফুয়েল বিল বাড়েনি। কোথাও 1 থেকে 30 জন বেনিফিশিয়ারি হলে 18 টাকা, আর 30-এর প্লাস হয়ে গেলে 19 টাকা ফুয়েল বিল দেওয়া হয়। খড়ি তো একে তো পাওয়া যায় না, জ্বালানির অভাব, তার মধ্যে এত কম পয়সায় সেন্টারে ডিম সেদ্ধ, খিচুড়ি প্লাস এদিকে ডিম আলুর ঝোল আবার ভাত করতে হয়। তাহলে এই টাকায় হয় না। আমাদের কথা কেউ ভাবে না। আজকে কেন্দ্রীয় বাজেটও আমাদের শূন্য, রাজ্য বাজেটও আমরা কিছু পাইনি। তাহলে আমাদের কি করে চলবে? এই জন্য আমরা আজকে আমাদের ডেপুটেশন চলবে। আমাদের দাবি পূরণ না হলে আগামীতে আমরা আরও বৃহত্তর লড়াইয়ে যাব। আজকে এটা আমাদের যে সারা রাজ্যে যে ডেপুটেশন কর্মসূচি চলছে, 416টা প্রজেক্টের মধ্যে 250টা প্রজেক্টে প্রায় আমাদের সারা রাজ্যে এই ডেপুটেশন কর্মসূচি চলছে। গত 28 তারিখ থেকে আগামী 7 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। তা আজকে রাজগঞ্জে ডেপুটেশন হবে, আগামী দিনে অন্য প্রজেক্টে হবে, এরকম করে আমাদের ডেপুটেশন কর্মসূচি। আমাদের মূল দাবি যেটা রয়েছে সেটা হলো আমাদের অনারিয়াম এবং অ্যাডিশনাল অনারিয়াম বৃদ্ধি করতে হবে। আমাদের অন্যান্য উন্নত রাজ্যের ন্যায় অ্যাডিশনাল অনারিয়াম দিতে হবে। আর যেটা গুজরাট হাইকোর্ট যেটা রায় দিয়েছে যে আমাদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে, সেটা এখানে চালু করতে হবে। নতুন শিক্ষানীতি আইন চালু করতে হবে। পেনশন, গ্র্যাচুইটি সব আমাদের প্রায় 18খানা দাবি নিয়ে আজকে আমরা এই ডেপুটেশন। এখানে 300 আগামী দিনে আমাদের আরও পদক্ষেপ আছে। আমরা আগামী 8 তারিখ একটা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটা আমাদের কনফারেন্সের আজকে ডেট নিয়ে এলাম। আমরা ওই দিন একটা কর্মসূচি রেখেছি, কারণ আমাদের কেন্দ্রীয় সরকারও এই যে বাজেট গেল, এই বাজেটে আমাদেরকে বঞ্চিত করেছে। আজকে 50 বছর প্রায় অতিক্রান্ত। আমরা দিনে দিনে আমাদের কাজের বোঝা বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে কাজগুলো, কিন্তু আমাদের সেভাবে অনারিয়াম বৃদ্ধি করা হচ্ছে না। তারপর পোষণ অ্যাপসের জন্য যে মোবাইল ফোনটা, সেটাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দেয়নি। প্রায় 4 বছর ধরে আমাদেরকে জোর করে ভয় দেখিয়ে কাজ করানো হচ্ছে। এখন আবার নতুন একটা অর্ডার কপি বের করা হয়েছে যে যারা পোষণের কাজ করছে না, মানে আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি। গত 2023-এর
2023-এর অক্টোবর মাসের 1 তারিখ থেকে আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি। সেই ডিজিটাল স্ট্রাইক চলাকালীন আজকে প্রায় 15 মাস আমরা অতিক্রান্ত, তবুও আমরা এখনও ফোনটা পাইনি। তো এখন একটা চাপ দেওয়া হচ্ছে যে যদি যারা আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি তারা যদি পোষণের কাজটা মোবাইল ফোনে না করি তাহলে আগামী দিনে আমাদেরকে বিল দেওয়া হবে না। মানে আমরা যে টাকাটা খরচ করি বাচ্চাদের পুষ্টির জন্য, সেই টাকাটা আমরা খরচ করার পর সেই টাকাটাও আমরা পাবো না, বা আমাদের আগামী দিনে অনারিয়ামও বন্ধ হতে পারে। তো আমাদের এটাই প্রশ্ন যে আজকে যেখানে আমরা ফোন পাইনি সেখানে আমরা কী দিয়ে কাজটা করব। যেটা দিয়ে কাজটা করতে হবে সেটাই এখনও পর্যন্ত আমাদের রাজ্য সরকার দিতে পারেনি, তাহলে আমরা সেই কাজটা করব কি করে? আমরা অনেকে আছি যারা স্বামীর ফোন বা বাচ্চার ফোন দিয়ে কাজ করছি, এখন বলছে যে সেন্টারে বসে আমাদেরকে কাজটা করতে হবে, তাহলে সেই সময় আমরা ফোনটা কোথা থেকে পাবো? তো এই পরিস্থিতিতে আমরা খুবই অসুবিধার মধ্যে আছি। তো আমরা এই ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে ওপর মহল পর্যন্ত আমাদের এই বার্তাগুলো পৌঁছাতে চাই।